আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমরা এখন ভুট্টা বিক্রয় করে দিব নাকি আরও কিছুদিন ধরে রাখবো? কোনটা ভালো হবে? এই মুহূর্তে বিক্রয় করলে কি সুবিধা হবে নাকি আরও কিছুদিন ধরে রেখে বিক্রয় করে দেব? অর্থাৎ ঈদের আগে ভুট্টা বিক্রয় করব নাকি এখন বিক্রয় করব? এটা অনেকেই আমাকে অলরেডি প্রশ্ন করেছেন বা অনেকেই মেসেজ দিয়েছেন। আসলে যদিও এইটা আসলে বলাটা খুব মুশকিল, কারণ হচ্ছে যে কখন ভুট্টার দাম কমে বা বাড়ে এটা আসলে কেউ বলতে পারবে না, কারণ বাংলাদেশে কিন্তু নির্দিষ্ট কোনো দাম নেই, নির্দিষ্ট কোনো বাজার নেই। যখন উপর মহল বা ভুট্টার ব্যবসায়ীরা যখন যেটা মনে করে, তাদের যখন টাকা সংকট হয়, তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে তারা বলে দেয় যে ভুট্টার দাম কম। অর্থাৎ তারা তো একটা অজুহাত দিয়ে দিচ্ছে, যে এমনভাবে বোঝাচ্ছে যে তাদের কাছে যে টাকা নেই সেটা বলবে না, এর মধ্যে কেউ যদি দিতে চায় দিলেন, আর না দিলে নেই। মানে তার মনে তারা যেটা যখন বলবে সেটাই হবে। কিন্তু এখানে আপনার যে ভুট্টার দাম বৃদ্ধি পাবে না কমে যাবে, এইটা নিয়ে কোনো সাংবাদিক বা হলুদ সাংবাদিক বা কোনো সরকারের মাথা ব্যথা নেই। এই কারণে আসলে এটা বলা খুব মুশকিল। তবে আমার যে দীর্ঘদিনের যে অভিজ্ঞতা রয়েছে, আজকে আমি প্রায় 2-3টা মেলের সাথে কথা বলেছি। তাদের সাথে কথা বলে যে বিষয়টি আমি জানতে পারলাম, তারা যে বিষয়টি আমাকে আজকে বুঝালো, সেটি হচ্ছে যে তারা চাচ্ছে যে আপাতত খুব দ্রুত ঈদের আগে কিছু ভুট্টা ক্রয় করে নেবে, মানে 2-1 দিনের ভেতরে। এরপরে কিন্তু তারা সব কিছু বন্ধ করে দেবে, এরপরে আবার কিনবে ঈদের কিছুদিন পরে। তবে যাদের আর্লি খুব খুব দ্রুত টাকার দরকার হচ্ছে, মনে হচ্ছে যে 1 সপ্তাহের ভিতরে তাদের টাকার দরকার, যেহেতু জুন ক্লোজিং, এখানে অনেকগুলো হালখাতা থাকে, অনেক পাওনা দাওনা থাকে, এই বিষয়গুলো যদি কারো থেকে থাকে তাহলে বিক্রি করে দেওয়া ভালো। আর যদি মনে হচ্ছে যে না, আমার সমস্যা নেই, তাহলে আমি বলবো যে আপাতত কিন্তু কিছুটা বাজার কমবে। আমাদের অঞ্চলে অলরেডি 20 থেকে 25 টাকা কিন্তু বাজার কমে আসছে। আপনাদের অঞ্চলে কি অবস্থা আমি জানি না, অবশ্যই আপনারা আপনাদের আজকে যে বাজারটি অবশ্যই শেয়ার করে দিবেন, যে আজকে 40 কেজি ভুট্টা বা 41 কেজি ভুট্টা কত করে বিক্রি করলেন বা কেনা বেচা হচ্ছে। আমাদের অঞ্চলে কিন্তু অলরেডি ব্যবসায়ীরা 20 টাকা কমিয়ে ভুট্টা ক্রয় করতেছে। আগে কিন্তু হচ্ছে মানে আমাদের অঞ্চলে 1170 থেকে 80 টাকা, এখন কিন্তু আপনার দাঁত ভাঙায়, যেখানে পঞ্চায়েতে আরও 30 টাকা বেশি খরচ, সেখানে কিন্তু কেনা হচ্ছে 1190 টাকা। আর সেখানে এর আগে ছিল হচ্ছে 1200-র উপরে, 1210, 20, 30 পর্যন্ত ভুট্টা ছিল। কিন্তু রিসেন্টলি হঠাৎ করে কমিয়ে দিচ্ছে, এটা একটা অজুহাত। তারা ক্রয় করার একটা সুবিধা হচ্ছে, কারণ জানে এই মুহূর্তে কৃষকের কাছে টাকা নেই, তারা বাজার করার জন্য হলেও ভুট্টা বিক্রয় করবে। আবার দেখা যাচ্ছে বিভিন্ন হালখাতা রয়েছে, এই হালখাতার চাপে এই ভুট্টাগুলো বিক্রয় করবে। এই কারণে কিন্তু তারা 20-30 টাকা অনায়াসে কমিয়ে ক্রয় করতেছে। আপনাদের অঞ্চলে আপাতত কি অবস্থা সেটা আমি জানি না, তবে আরেকটু কমবে এটা স্বাভাবিক, যেহেতু সিন্ডিকেট দেশ, বাংলাদেশটি হচ্ছে সিন্ডিকেট, এখানে যেহেতু সিন্ডিকেট করার সুযোগ রয়েছে, আর এই সিন্ডিকেটগুলো ধরার যেহেতু কেউ নেই, সেক্ষেত্রে সিন্ডিকেট হবে। তাই আমার মনে হচ্ছে যে আপনারা যদি ভুট্টা বিক্রয় করেন তাহলে এখন করে দিলে দিতে পারেন। তবে আমি সবচেয়ে ভালো উপদেশ দেব, সেটি হচ্ছে যদি আপনার ভুট্টার মান ভালো হয়ে থাকে, ভুট্টাটি যদি শুকনা 13 থেকে 14% মধ্যে থেকে থাকে, আর যদি আপনার রাখার মতো ভালো একটা জায়গা থাকে, তাহলে আপনি 2 থেকে 3 মাস রেখে দেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আমি আগে আলহামদুলিল্লাহ বলার কারণ হচ্ছে যে সকল প্রশংসা আল্লাহর জন্য, এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই অবশ্যই ভুট্টার দাম 1300 থেকে 1400 টাকা হবে। কারণ হচ্ছে ডলারের দাম কিন্তু ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, আর এলসি করতে গেলেই কিন্তু ডলার লাগবে। তাহলে যদি আমরা এইটা যদি একটু মিলাই, আমরা যদি ডলার দিয়ে, যেহেতু ভুট্টা বাইরে থেকে আনতে হবে, সেক্ষেত্রে ডলার দাম যদি বৃদ্ধি হয়, তাহলে অনায়াসেই কিন্তু ভুট্টা যদি ওইখানের চেয়ে এখানে কম পায়, তাহলে কিন্তু বাংলাদেশ থেকেই ক্রয় করবে। তাই আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই পরবর্তীতে দাম বাড়বে, কিন্তু সেটা আরও 2 থেকে 3 মাস ধরে রাখতে হবে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।